হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে ব্লগটি আবার শুরু করলাম। আজকে সোমবার। তোর বাবা সকালে অফিস চলে গেছে, ছেলে পড়তে চলে গেছে, ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব। তো সোমবার আজকে সেখানে তো রান্নাঘরে আসতে আমার সত্যি দেরি হয়ে গেল, কারণ ছেলে সকালে পড়তে চলে গেছে। ও একটু কিশমিশ কাজু বাদাম খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ওর বাবাও সকালে চলে গেছে, চা করে দিয়েছি, চা খেয়ে চলে গেল। আর আমি আর ছোটো ছেলে আছি, আজকে কিছুই করবো না। বাবা বলে গেল যে জাস্ট ডাল আলু ভর্তা করো, আর কিছু করতে হবে না। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। কিছুই করবে না বলে একটু বেলা করে আসলাম, 8:30 বাজে। চলুন। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। শুধু ভাতটা বসিয়ে দেবো, ডালটা বসিয়ে দেবো, ভাত আলু দিয়ে দেবো, কোনো কাজ নেই। আর থালা বাসনটা মাজবো। সেই কারণে ইচ্ছে করে দেরি করে এসেছি, কারণ বাবা চলে যাচ্ছে, বাবাকে রেডি করতে হচ্ছিলো। রেডি বলতে চা করে দিয়েছি একটু, চা খেয়ে মুড়ি খেয়ে চলে গেছে। ছোটো ছেলেও সকালে উঠে চা খেয়েছে একটু, ও চা খায়, খুব ভালোবাসে। আর বড়ো ছেলে একটু ও চাটা খায় না অতটা, ওই কিশমিশ কাজু বাদাম খেয়ে চলে গেছে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে চাল, এদিকে আলু, আর ওদিকে ডাল নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো সব ধুয়ে বসিয়ে দিই। চলুন তারপর থালার সঙ্গে মাজবো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, এদিকে এদিকে ডালটাও দিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে দিচ্ছি, ডালটা করে নেবো। তো চলুন এগুলো হয়ে যাক, তো তখন আমি থালা বাসনটা মেরে নিই। থালা বাসন ধোয়া হয়নি এখনও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা এসছে, তো ভাবলাম দুধটা জাল দিয়ে নিই একবার। দুধ জাল দিয়েছে, এদিকে ডালটা হচ্ছে, সবাই জল দিয়েছি, এখন ফুটবে। আর এদিকে দুধটাও জাল দিয়ে নিলাম, দুই ভাইকে খাইয়ে দেবো। বড়ো ছেলে পড়তে গেছিলো, এক্ষুনি জাস্ট ঢুকেছে। তো ভাবলাম ছোটো ছেলে বড়ো ছেলে একসঙ্গে খাইয়ে দিই। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুই ভাইকে একটু চিড়ে পায়েস করে দিয়েছি অল্প করে, আর তার সঙ্গে একটু হরলিক্স গুলে দিয়েছি অল্প করে। দেখতে পাচ্ছেন একটু পাতলা করে দিয়েছি চিড়ে পায়েসটা করে, আর তার সঙ্গে একটু হরলিক্স গুলে দিয়েছি। দুই ভাই খেয়ে নেবে। তো চলুন দুই ভাগে খাইয়ে দিই, ওরা দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সবাই স্কুল থেকে এসেছি, এসে বিছানাটা করে নিয়েছি, লুঙ্গিটাও মেলে দিয়ে দিলাম বাবা লুঙ্গিটা। আর ঘর দুটাও সব পুরো ক্লিন করে ঝাঁট দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার হয়ে গেছে। অফ ক্যামেরা সব করে নিয়েছি এগুলো। আর এদিকে আমার ছেলে কী করছে দেখুন, দুষ্টুমি করছে শুধু। তো চলুন এবার দুটো ভাত খাবো, খেয়ে এক্ষুনি পড়তে চলে আসবে। চলুন। আজকের ভিডিওটি খুব ছোট বলে আমি আজকে সারাদিন ভিডিও করে করতে পারিনি। তো এই ভিডিওটা আমার আগের দিনে তোলা ছিল, 2-3 দিন আগে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু আমি পার্কে গিয়েছিলাম। তো সেখান থেকে যে ভিডিও তুলে নিয়ে আমি ভিডিওর সঙ্গে যুক্ত করে দিলাম, কারণ ভিডিওটি একদম হয়েছে 2.5 থেকে 3 মিনিটের ভিডিও হয়েছে, খুবই ছোট ভিডিও হয়েছে। তো এত ছোট ভিডিও ঠিক মন পোষায় না, 6-7 মিনিটের ভিডিও না হলে যেন ভিডিওটা ব্লগ ভিডিও, যেহেতু আমার সেটা খুব একটা ভালো লাগে না। তো সেখানে ভিডিওটা আমি যুক্ত করে দিলাম। ভিডিওটা অনেক দিন ধরে আমার কাছে আছে, 3 থেকে 4 দিন, সেই 3-4 দিন হয়েছে একটু পার্কে গিয়েছিলাম ছেলেমেয়েদেরকে নিয়ে। তো ভাবলাম আজকে যেহেতু ভিডিওটা ছোটো, আগে থেকে ভেবেই রেখেছিলাম যে যখন ভিডিও কোনো ছোটো হবে, হয়তো অনেক সময় আমি ভিডিও করার সময় পাই না। তো আজকে যেমন সত্যি সময় পাইনি, করেছি টুকটুক করে, কিন্তু বেশি করতে পারিনি। আজকে রান্নাবান্নার সময় কিছু ছিল না, অ্যাকচুয়ালি রান্না করলে একটু ভিডিওটা একটু বড় হয়। তো আজকে যেহেতু রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি, তো সেই কারণে ভিডিওটা খুবই ছোটো হয়ে গেছে। তো চলুন আজকে একটু কিছু কমেন্ট করে শোনায়। তো চলুন। তো গতকালকের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, সেই ভিডিওর কমেন্টে আমি পড়ছি। তো জীবনে ওঠা পড়া দিদি লিখেছেন, খুব ভালো ভিডিও, থ্যাংক ইউ দিদি। রূপা কিচেন উইথ লাইফস্টাইল দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রূপা দি। আজমিরা লাইফস্টাইল আবু লিখে পাঠিয়েছেন, দারুণ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ রান্নাবান্না হয়েছে, থ্যাংক ইউ আপু। শতাব্দীর সেরা রান্না করার দিদি লিখে পাঠিয়েছেন, ওয়ান্ডারফুল ভিডিও, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ শতাব্দী দিদি। আরিয়ানের মা আপু লিখে পাঠিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু। সাথী আক্তার আপু লিখে পাঠিয়েছেন, লাইক দিয়ে দেখা শুরু করেছি আপু, থ্যাংক ইউ আপু। আমিও প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে কিন্তু কমেন্ট করি। তো সেই কারণে আমিও আশা করি আমার ভিডিও সবাই লাইক করবেন, কিন্তু অনেকেই আজ লাইক করে না। হয়তো যখন শুরুতে আমি বুঝতে পারি, শুরুতে হয়তো 5 থেকে 6টা হয়তো কমেন্ট পড়েছে, কিন্তু দেখবো লাইক হয়েছে 2 থেকে 3টা, আবার কখনো কখনো লাইক বেশিও পড়ে। তো জানি না এটা আমার টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে, বা হয়তো কোনো আপু হয়তো দিতে ভুলে যায় হয়তো। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করি প্রত্যেকে প্রত্যেকের ভিডিওতে লাইক করবেন, ফুল ওয়াচ করবেন, কারণ আমরা সবাই প্রত্যেক গৃহিণী
খুব কষ্ট করে ভিডিও বানাই, খুব কষ্ট করে আমি বানাই, তো আমি তাই খুব ভালো করে বুঝি বলে আমি প্রত্যেকের ভিডিওতে লাইক করে কমেন্ট করি। আর ফুল ওয়াচ তো অবশ্যই মাস্ট, তার মানে অ্যাড সহ, যাদের যাদের অ্যাড চলে সেই অ্যাড সহ আমি ফুল ওয়াচ করি। কারণ আমি সত্যি বলতে ভিডিও ছেড়ে দিয়ে আমি অন্য কাজ করি, তো যার জন্য কখন অ্যাড হয়ে যায়, কখন ফুল হয়ে যায়, মোবাইল ফুল ওয়াচ হয়ে মোবাইল বন্ধ হয়ে যায়, তারপর এসে আমি আবার খুলি। তো যাই হোক, এইভাবে আমার ভিডিও চলে। তো সেই কারণে আমিও আশা করি আমার ভিডিও প্রত্যেকে লাইক করবেন, ফুল ওয়াচ করবেন। প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করছি, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক করে ফুল ওয়াচ করি, তাই আমিও আশা করি। তো যাই হোক, চলুন আরও একটা কমেন্ট পড়ি। সোমা লাইফস্টাইল দি লিখে পাঠিয়েছেন, দারুণ মজার হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ সোমাদি। কবিতার খাতা দি লিখে পাঠিয়েছেন, দারুণ হয়েছে চিকেন সেমাই। থ্যাংক ইউ দিদি। চলুন আজকে এই পর্যন্ত, আবার ভিডিওতে ফিরে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি থালা বাসন মাজতে। এখন বাজে রাত 9:30, জাস্ট পরিয়ে উঠলাম, উঠে চলে এসেছি থালা বাসন মাজতে। তো এখন কার ভিডিও দেখছি একটু আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখছি সোমা 28 চ্যানেল থেকে সোমাদি ভিডিও। তো চলুন সোমাদি ভিডিও দেখতে দেখতে আমি থালা বাসন ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বাজে এখন রাত 11:15। তো চলুন ভাত খেতে যাচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে, ছোটো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো চলুন আমরা ভাত খাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এই হচ্ছে ডিম ভাজা, বেগুন ভাজা বলতে ডিম ভাজা, আর এদিকে হচ্ছে আলু ভর্তা, আর এদিকে হচ্ছে শশা। এই হচ্ছে আমার হাসবেন্ড ভাত খাচ্ছে, আর পিছনে উপরে আমার বড় ছেলে ভাত খাচ্ছে, আর ছোটো ছেলে ভাত খাওয়ানো হয়ে গেছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, এখন পরে কথা বলবো আবার। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি এখন বাজে রাত 12:18। তো আমার ছেলে লিখতে লিখতে চলে গেছে, দেখুন কোথায়, ওখানে চলে গেছে বিস্কুট খেতে। তো বিস্কুট খাই বলছিল, এখানে বসে বিস্কুট খাই বলছিল। তো বললো মা বিস্কুট খাবো, রাত্রে শোয়ার সময় হয় এটা চকোস না বিস্কুট, সেটা খাবার খেয়েও ঘুমায়। তো এখন বাজে রাত 12:18। তো এখন বললো মা আমি আর লিখবো না, চলো আমি একটু খাবো। তো আমি ওকে বললাম তুই বিস্কুট খা, তাহলে বিস্কুটে আছে কিছু নেই বাড়িতে, চকস শেষ হয়ে গেছে। তো বিস্কুটটা খাচ্ছে, আমি বললাম বাবা এখন গরমের সময় তো খুব পিমড়ে হয়, তুই নিচে মেরেই বসে খা। তো ওই নিচে নেমে গেছে, গিয়ে মেরেই বসে বসে খাচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি আর শেষ করে দিচ্ছি ভিডিওটা। আজকে এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। ব্লগটি কেমন হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, আর সবাই প্রত্যেকের প্রতি খেয়াল রাখবেন। আজকে ব্লগটি এখানে শেষ করলাম। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুকে তো অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা বাই।